দুনিয়ার কোন আইনকে মানব না। যারা দুনিয়ার আইনকে বিশ্বাস করবে তারা মুশরিক। দুনিয়ার আইনকে যারা প্রাধান্য দেবে তারা মুশরিক। এই যে কোরআন দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা কাগজের কোরআন। এই কোরআনের উপরে যদি কেউ বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র বা রবি ঠাকুর বা নজরুল ইসলাম অথবা গোলাম মুস্তফা যদি কোনো কিতাব, যদি বই যদি এর উপরে রাখা হয়, মানবেন? কেন মানবেন না? কোরআন শরীফের উপরে অন্য কোনো বই রাখা ঠিক হবে? বেমানান, অসম্মান হয়ে যাবে। আপনি দেখা মাত্র কি করবেন? সরায় দিয়ে নিচে রাখবেন, কোরআন উপরে থাকবে। যেমন করে কোরআনের উপরে আপনি অন্য কোনো বইকে রাখতে আপনি যেমন বিব্রত বোধ হয়, আপনার অসম্মান বোধ হয়, ঠিক তেমনি আল্লাহর কালামের আইনের উপরে কোন আইন আমরা রাখতে দেব না। সবাইকে রাজি আছেন? আমার দেশে অন্য আইনের উপরে কোরআন আছে না কোরআনের উপরে অন্য আইন আছে? বলেন বলেন, আমার দেশে কি কোরআনের আইন আছে? নাই। তাহলে এর উপরে কোনটা আছে? মানুষের আইন। বলেন কোনটা আইন? বলেন কোন আইন? বলেন মানুষের আইন। এটা কি মানানসই হলো? মানানসই হলো? এখন কোরআনকে বলুন, কোরআন বলো রাসূল কেন দুনিয়াতে আসছিলেন, কি কাজ ছিল তার, মূল ডিউটিটা কি? কোরআন বলে দিচ্ছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি সেই মহান প্রভু যিনি তার রাসূলকে সত্য দিন দিয়ে পাঠিয়েছেন যেন তিনি কি করতে পারেন, সকল দিনের উপরে, সকল আইনের উপরে আল্লাহর আইনকে যেন তিনি বিজয়ী করতে পারেন। এই জন্য আমি তাকে দুনিয়াতে পাঠিয়েছি। আমার আপনারও দায়িত্ব হলো সকল দিনকে পরাজিত করে সকল দিনের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করা। এই কাজে কি সবাই অংশগ্রহণ করতে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলতে হবে তা। আমরা আর সুদের আইন দেখতে চাই না, আমরা আর বেশ্যাবৃত্তির লাইসেন্স দেখতে চাই না, আমরা মদের আইন পাশ হতে দেখতে চাই না, আমরা চাই নামাজের আইন। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কষ্ট দিচ্ছি? কষ্ট পাচ্ছেন না তো? কোরআন কি নিচে রাখা হক না উপরে রাখা হক? কোরআন কি নিচে থাকবে না সবার উপরে থাকবে? সবার উপরে থাকবে। আবু জেহেল সহ্য করতে পারেনি। আবু জেহেল বলল, মুহাম্মদ শোনো, মদ তো আমার পানির চেয়ে বেশি দরকার, পানির চাইতেও বেশি দরকার। আর সুদ তো আমার ব্যবসা। দেখছেন সুদ, আবু জেহেল কি করে? সুদ আমার ব্যবসা। এরকম লোক মনে হয় আজকের সমাজেও নাই। এলাকায় সুদ নাই তো। এখন আমি সুদের বিরুদ্ধে কথা কইলে তো আপনি অনেকে রাগ করবেন। হ্যাঁ, বলার দরকার আছে। আমাদেরকে আগের বিগত সময়ে আমরা যখন মঞ্চে আসতাম, কিছু নেতারা আশেপাশে বসে থাকতো, বলতো হুজুর ওয়াজ করবেন আকাশ নিয়ে আর কবর নিয়ে, দুনিয়া আমরা দেখে নেব, এরকম করে বলতেন। কি যে অত্যাচারগুলো করছে ভাই। আজকে এই নাম, এই পোস্টারে কারো কোনো নাম নাই, শুধু আলেমদের নাম আছে। এটা উপায়ই ছিল না, নাম থাকতেই হবে, সে নামটা সবার চেয়ে বড় থাকতে হবে। এখানে এটা বাদ পড়লো কেন? মাহফিল বাতিল আছে না নাই? জুলুম করতে করতে পোস্টারেও জুলুম, এগুলো করেছে ওরা। জুলুমের ঠেলায় দেশেই নাই, মামা বাড়ি দিল্লি গিয়ে বসে আছে, ঠিক কিনা? জুলুম করা যাবে না।
রাগ করতেছেন? রাগ করলে তো কিছু করার নাই, জেল খাটছি যে আমরা, আমাদেরকে মেরেছে, চোখ তুলে নিয়েছে, হাত কেটে নিয়েছে। আল্লামা সাঈদীর মতো মানুষকে প্ল্যানিং করে দিল্লির প্রেসক্রিপশনে তাকে হত্যা করা হয়েছে। তোমরা হত্যা করবার আমরা বলতে পারবো না। হ্যাঁ, প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। কোন খুনিকে আমরা কোন ক্রমেই হাতছাড়া করতে দেব না। প্রত্যেকটা খুনির বিচার যদি না হয়, খুনের পরিমাণ আরো বাড়বে। প্রত্যেকটা অপরাধের বিচার হওয়ার দরকার আছে না নাই? আমরা কোরআন দিয়ে সবকিছু করতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর কসম, আমি কোন দলীয় এজেন্ডা নিয়ে এখানে আসিনি। কোরআন সামনে পাচ্ছি, কোরআন যাকে বলতে বলে তাকে বলতেছি, ঠিক কিনা? সুদ খাবেন আপনি, আমি কেমনে বলবো আপনি বেশি করে সুদ খান, দোয়া করে দেব? এটা করা যাবে? আমার দেশে কিন্তু আমার এরকম হুজুরও আছে, সিনেমা হল উদ্বোধন হবে, হুজুরকে দাওয়াত দেয়, দোয়া করে আল্লাহ সিনেমা হলে কাস্টমার বাড়ায় দাও। এরকম হুজুরও কিন্তু আছে। এটা তো আমাদের দ্বারা সম্ভব না। এটা